এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী রাখে পারতাম যদি থাইতা যাইতে এই সাগরের পারে ঝিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে। Everyone, welcome to my channel. After so long আমি আবার ভিডিও বানাচ্ছি। আমি জানি লোকজন অনেক কিছুই বলতে পারে আমাকে যে মাসে 10 একটা ভিডিও দিই, ঠিক আছে কিছু করার নেই, আমি প্রচণ্ড ব্যস্ত থাকি আর আমার মুখের অবস্থা খুব খারাপ, কারণ এই অবস্থাতেই আমি যাবো, যা হবে কালকে হবে, কালকে সুন্দর করে রেডি হয়ে আমি ছবি দেবো। বাট আজকে আমি যেহেতু যাচ্ছি, অ্যাকচুয়ালি আমি যাচ্ছি কোথায়, অ্যাকচুয়ালি আমি ঘুরতে যাচ্ছি, আমি যাচ্ছি দীঘা। আমি আমার লাইফে জ্ঞান তো ফার্স্ট টাইম যাচ্ছি, অনেক ছোটোবেলায় একবার গেছিলাম, তখন আমার এক্সপিরিয়েন্সও ছিল না একদম, তো খুব এক্সাইটেড। আমি জানি দীঘাটা খুবই নর্মাল হয়ে গেছে এখন সব বাঙালিদের জন্য, কারণ প্রচুর দীঘা যাওয়া হয়েছে সবারই, মোটামুটি সবাই 4-5 বার করে দীঘা ঘুরে ফেলেছে, শুধু আমিই ছিলাম যে এখনো অবধি ম্যাচিওর হওয়ার পরে আমি এখন অবধি একবারও যাইনি। তো আমি যাচ্ছি দীঘা, তো আনফর্চুনেটলি মা যাচ্ছে না সাথে, কারণ ঘরে আমাদের একখানা আছে, ওকে দেখার জন্য মাকে থাকতে হবে। আর এমনি তো এই ট্রিপটা আমাদের বোনদের অ্যাকচুয়ালি হচ্ছে, আর সঙ্গে শুধু যাচ্ছে আমার মাসি আর মাসির একজন বন্ধু। বলো তুমি কিছু বলতে যাও? ভালোভাবে যাবি এবং ভালোভাবে আনন্দ করে সুস্থভাবে বাড়ি ফিরে আসবি। ব্যাস, মারা তো এইটুকুই চান যে আমরা সুস্থভাবে মানে ঠিকঠাকভাবে বাড়ি ফিরে আসি। তো চলো তাড়াতাড়ি বেরোই, 10টার সময় আমাদের বাস, এখন অলরেডি বাজে 9:30। কি হচ্ছে? এই যে আমাদের বোনদের মধ্যে সব থেকে বড় মেম্বার যে আমাদের সাথে যাচ্ছে। আউটফিটটা বেকার দেখিয়ে লাভ নেই, কারণ খুব জোকারদের মতো সাজু হয়েছে মনে হয় আমার, মনে হচ্ছে ফুলটা যেহেতু প্রচন্ড ঘষা হবে বাসে, যে বেলুনি করে নিচ্ছি, জেনারেলি বেলুনিটা আমি করি না এখন, অনেকদিন পরে করলাম। আর আমি আর দি ভাই সেম জুতো পরেছি, জুতো রাখা জুতো সেম জুতো, সেম জুতো পরেছি, আর অলমোস্ট জামাগুলো সেম। আর এই দুটো জামাই খুব স্পেশাল একটা মানুষের দেওয়া, সেটা আমি পরে বলবো। এই দুটো জামা যেটা আমি আর দিদি পরে আছি, এই দুটো চলো চলে এসেছি, চলো বললাম এইটাকে খুব সাবধানে রাখতে হবে, এর অপারেশন হয়েছে রিসেন্টলি। আর এই যে আমার আরো দুটো স্যাম্পল, এই যে আমাদের টোটো, পারলে এটা করে চলে যেতাম। চলো বাকি কথা বাস স্ট্যান্ডে গিয়ে হবে। মা টাটা। দেখা যাচ্ছে না, মা এলাম। একদম পজিটিভ মাইন্ড নিয়ে আমরা ঘুরতে যাচ্ছি। তো দীঘা ইজ, জোরে বল রে সবগুলো, দীঘা ইজ অন। ওকে 1 2 3, দীঘা ইজ মরা অন সব। এইখানে চলছে সানগ্লাস সিলেকশন, আমি অলরেডি একটা সিলেক্ট করেছি, আছে আমার, বাট একটা এরকম টাইপের নেওয়ার ইচ্ছে হচ্ছিল। হিয়ার ইজ মি। কেমন লাগছে আমি জানি না, চুলের অবস্থা এখনই খারাপ, কি হবে সকালে। এরকম টাইপের চশমাগুলো আমার পার্সোনালি খুব ফেভারিট। আমাকে যে সবই কেন ভালো লাগছে। হ্যাঁ অ্যাকচুয়ালি রে, এই যে ম্যাডামকে সবই ভালো লাগছে। ভালো লাগছে কিনা বল, কেমন লাগছে আমি জানি না, আশা করি ভালো লাগছে। আমার যেটা আছে সেটা কোরিয়ান গ্লাস। এই যে ম্যাডাম, একে তো সবেতে এমনিতেই মানায়। तुम मत पहनो, तुम खोलो। তোকে দেখে আমার কমপ্লেক্স হয়। I have a lot of round চশমা। সব কি করে ভালো লাগে একটা মানুষের মুখে। এটা আমার, আমি নিচ্ছি এটা, আমি জানি না কেমন লাগছে, বাট আমি নিচ্ছি, আমার খুব পছন্দ হয়েছে। একটু খটখটে বাট ভালো, খুব সুন্দর। উপরে উঠে যাচ্ছে।
আমরা উঠে গেছি। বসে যা। হাই চলো কেমন ফিলিংস? আমার তো এখনই কাশি হচ্ছে, আমি জানি না গিয়ে কি হবে, অনেক বাকি আছে, এই তো সবে শুরু। আমি লিটারালি ঘুমোচ্ছিলাম। এতক্ষণে দাঁড়ালো হাইওয়ে ধাবা বলে একটা জায়গাতে, আমার এখনো ঘুম পাচ্ছে। যাই হোক, আমরা তো খাবার দাবার খেয়ে এসেছিলাম, এখান থেকে কিছু খাবো না এখন, শুধু এখানে যারা ওয়াশরুম যাওয়া যাবে, আর আমরা একটু পরে 20 মিনিট পর ছাড়বে, তো আমরা একটু ঘুরবো, দিয়ে চলে যাবো। মাঝরাতে এখন এগুলো খেতে ইচ্ছা করছে তোমার? হাইওয়ে ধাবাতেই আমরা দাঁড়িয়েছি, আবার তো চা খাচ্ছি একটুখানি। মাঝরাতে চায় ক্রেভিংস হয়েছে আমাদের, আমার আর মাসির। মাঝরাতে চা পার্টি হচ্ছে আমাদের এখানে উইথ পকোড়া। 11:30 কি 12টা? 12টা। ব্যাপারটা হচ্ছে বাড়ি থেকে পকোড়া রিভিউ দাও, চিকেন পকোড়া। এটা হাইওয়ের উপরে খুব সুন্দর খেতে, যার জন্য হ্যাঁ ফটাফট দিতে যাচ্ছি। বদলা লেগা তেরা ফাইজাল, আরেকবার বল, আরেকবার বল, এটা তো বুঝাবে, আরেকবার বল। সবকা বদলা লেগা তেরা ফাইজাল, তোমার বন্ধু কষ্ট কোথায়? মাথায় মুছলে এখানে বেশি না ভেতরে। চল চল আমি দেখাই দিচ্ছি। এই দেখ একজন খাচ্ছে, দেখ 12টা বাজে রে, 12টা। তো রাত্রেবেলা কোন বাজে প্রায় 2:30 করে দিচ্ছে, এখন এখানে বাজছে আর পূজা দিয়ে আর মাসি দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছে সেটা। তো আমার পরে স্টোরেজ চলে গেছিলো এতক্ষণ, তাই আমি এতক্ষণ ধরে সমস্ত কিছু ডিলিট করে খালি করলাম ফোন। এবারে বিষয়টা হচ্ছে আমরা দীঘা পৌঁছে গেছি, এবং দীঘা পৌঁছে গিয়ে আমরা একটা ভালো থেকে একটা হোটেল খুঁজছি, কিন্তু আমরা পাচ্ছি না। আর একটা টোটোয় চেপেছি, এবং টোটোতে করে আমরা টোটো করে ঘুরে বেড়াচ্ছি সকাল সকাল। সকলকে গুড মর্নিং। হ্যাঁ এটা দেখি সকাল সকাল ডিফারেন্ট হোটেলে দেখা হচ্ছে, কিন্তু ঠিক যেরকম চাইছি সেরকম আসছে না। দেখা যাক ওরা গেছে আবার কথা বলতে। চিন্তামগ্ন পূজা দি। যা মনে হচ্ছে এইখানে আলটিমেট হতে চলেছে 2 দিনের জন্য বাড়ি। এখানে সমস্তটাই দেখতে বড় সুন্দর। দেখি মাসিরা বেরোক, কি বলে তারপর। সকাল সকাল এমনিতেই অবস্থা খারাপ, হোপফুলি খুশি বাংলা। এখনো চাঁদ দেখা যাচ্ছে আকাশে। তারপরে এবারে ঢুকে ভেতরে টোরটা দেবো, আপাতত একটুখানি ডাউন হয়ে আছে। আমি ঠিক ছিলাম, এখানেই হয়েছে একদমই। আর আমার পায়ে খুব ব্যথা করছে, তাই আমি একটু এসে বসলাম, কারণ 8:30 রাস্তা, পা ঝুলিয়ে ওইভাবে আসা, বাসে একটু পায়ে লাগছে। এখন রিসেপশনে এসে একটু জাস্ট বসলাম। আমি এখনো দেখিনি রুমগুলো, ওরা দেখেছে, বললো ভালো, ঠিকঠাক। লেটস গো। ওরা গেল এখন নিচে বিভ্রাট ঠিক করতে, আর আমরা এসেছি এখন ব্যালকনিতে। ও হোলি কাউ,
সুন্দর দেখতে লাগছে। আবার এটা এসছে, এবারে আই গেস 7টা নেবে না, আমি টোরটা পরে দেবো। আচ্ছা আমি লাগেজগুলো নিয়ে আসি সর বাবা। এরপরে আমি তোমাদেরকে আমাদের রুম ট্যুর দেবো, চলো। এটা ভালো ছিল, তারা দরজা বন্ধ করি। ওকে স্টার্ট, খোলো। रिश्तों के भी रूप नए नए साँचे में ढलते हैं। এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা আলাদা করে দেখানোর কিছু আছে বলে আমার মনে হয় না, বাট স্টিল বাথরুমটা খুব সুন্দর দেখতে, না সত্যি ভালো দেখতে। এরপরে চলে আসি এখানে, এখানে একটা খুব সুন্দর মিরর আছে যেখানে আমরা রেডি হব। এখানে লাইট দেয়নি ভাই, লাইট থাকলে খুব ভালো হতো। এক্স্যাক্টলি। এর পাশেই আমাদের একটা সুন্দর বেড, আর এখানে দুটো সিটিং এরিয়া আছে, আর এটা ব্যালকনি। ওভারঅল জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। শুধু এই সব কিছুর মাঝখানে আমি একটা জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে এইটা, এখানে সিগারেট খেয়ে সিগারেটের ছাই ফেলেছে, আর অলরেডি আমাদের জিনিসপত্র এখানে ঢুকে গেছে। আর এই সেই টিভি যেটা আমাদের কাজে লাগবে না, এই সেই এসি যেটাও আমাদের কাজে লাগবে না, আমাদের কাজে লাগবে শুধুমাত্র এইটা। তো এটাই ছিল পুরো রুমটা। অনেস্টলি ভালো, এখনো অব্দি ভালোই লেগেছে। সবাই রেডি হয়ে গেছে এখানে, আর এতক্ষণ আমি সময় পাইনি ভিডিও বানানোর, কারণ স্নান করা, সাজুগুজু, শাড়ি পরা সব হচ্ছিল। ফটো সেশন শুরু হয়ে গেছে। এখানে একজন চশমা পরে ঘরের ভেতরে বসে আছে, এখানে একজনের কাজল ঠিক হচ্ছে, মাসিও সাজুগুজু করে রেডি, পূজা দিও রেডি, আর আমিও রেডি। সূর্য উঠে গেছে সকাল সকাল, এখন বাজে 7:30। আমরা এখন বেরোবো, যাবো হচ্ছে জগন্নাথ মন্দির। তো বেরোচ্ছি। হেডফোন লাগবে না, রেডি, বেরোচ্ছি। তো চলো যাওয়া যাক। এখন যাচ্ছি জগন্নাথ মন্দির, তারপরে ঘড়ি পড়েছিস? ঘড়ি পড়ি। বেরোলাম, এখন যাচ্ছি টোটো ধরতে, টোটোটা ধরবো, ধরে তারপর যাবো জগন্নাথ মন্দির। শাড়ি নিয়ে চলে যাচ্ছে। একটা টোটোতে কোনো রকমের 6 জন আমরা বসে পড়েছি। এদিকে আমরা 2 জন বসেছি, এদিকে পূজাদি, মাসি আর পাপড়ি বসেছে, সামনে দিওয়াই। ও এত লোক, ও বলতেই ভুলে যাচ্ছে যে কে বসেছে। হ্যাঁ, আর আমরা পৌঁছেও গেছি। একটু দূর। নমো 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 নমো। আর এখানে প্রচুর ভিড়, ওখানে ওড়িশি ডান্সাররা এসেছেন। আমি ওটাই বলছি, ওখানে ওড়িশি ডান্সাররা এসেছে। ওরা কি পারফর্ম করবে কিছু? অসম্ভব সুন্দর দেখতে। আর বলতে বাধ্য হচ্ছে ভাই, শঙ্করপুরে এবার ঠাকুরটা করেছিল পুরো সেম, প্যান্ডেলটা পুরো সেম শঙ্করপুরে এবার যেটা করেছিল, এই অনুকরণে করেছিল। ঠিক আছে চ না, কি তো ব্যাপার দিবাই। সুন্দর করে রাস্তাটা বানানো হয়েছে। শুরু হলো এদিন একামো। একই কথা বলছে সবাই। অসম্ভব সুন্দর দেখতে জায়গাটা, অসম্ভব সুন্দর করে সাজানো।
আর চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা আরো সুন্দর, সেটা হচ্ছে এইটা। ও কি দারুণ পরিবেশ সবে মিলে। হ্যাঁ কিছু বল, ওর আউটফিটটা দেখো। আরে সকাল সকাল এটা ভেঙে গেছিল, এটা কোনো রকমের মাসির জুগাড় লাগিয়ে ঠিক করেছে। এটা আরো বড় ছিল, এটা ছোট হয়ে গেছে, বাট দেখতে আশা করি খারাপ লাগছে না, বোঝাই যাচ্ছে না। আর এই চশমাটা কালকে রাতে কিনেছি, চশমাটাই আবার আলাদা লেভেলের। কি দারুণ পরিবেশ, কি সুন্দর। কি নাজারাটা এত অপূর্ব লাগছে দেখতে। এখানে আমরা ছবি তুলছি সবাই মিলে, আর ব্যাকগ্রাউন্ডে পুরো মন্দিরটা একটা খুব সুন্দর, মানে নীল আকাশের সাথে সাদা মন্দিরটা একটা অপূর্ব জিনিস ক্রিয়েট করেছে। প্রচুর ছবি তোলার পরে আলটিমেটলি আমরা যাচ্ছি মন্দিরের ভেতরে ঢুকতে। এখনো ছবি তোলা চলছে। এটা সাইড দিয়ে তো এই দোয়ারটা খোলা নেই, এটা খোলা নেই। ওখানে বিয়ে ছিল। চশমার উপরে চশমা পরে ফেলেছিলাম কারণ আমি দেখতে পাচ্ছিলাম না। আমাকে দেন একটা এখানে, একটা এখানে। স্টোরি অফ এভরি চশমা। সেলফি তুলে নিন। যাই হোক, এখানে আপাতত কাজ শেষ, আমাদের ঘোরা শেষ, পুজো দেওয়া শেষ। মাচাएंगे একদম ও দেখো দেখো ওদিকে চলে গেছে। ওটা পরে এসে সরি ভুলে নিচে যাব। ওখানে জগন্নাথ দেবের রথগুলো রাখা আছে 3টে। ভেতরে ছবি তোলা অ্যালাউ ছিল না, তাই ভেতরে ছবি তুলতে পারিনি। ইচ্ছে ছিল তোলার, কিন্তু ঠিক আছে, নেভার মাইন্ড। নিজের চোখে দর্শন করাটাই আসল শান্তির বিষয়, আর আমার মনে হয় সেটাই করা উচিত। বাকি বাইরের দর্শন তো আমি আমার ফোনের থ্রু দিয়ে করি। আমরা এসেছি খেতে, আর ও যে চুপ আছে সেই নিয়ে সবার সমস্যা হচ্ছে এখন। তো পাপড়ির আলু পরোটা চলে এসেছে। একটা রিল শুট করবো, সেজন্য গান চুজ করছিলাম। তো চাটা দেখতে খুব সুন্দর লাগছে। আরেকটা দিতে বল না, কি দেবো? আরেকটা চা নে। আমার কাছে না, আমি তো। আর আলটিমেটলি যেটার জন্য আসার সেইটা দেখতে পেলাম। না, ফিলিংস অবশ্যই ভালো, কারণ দেখতে খুব সুন্দর, দেখতে খুবই সুন্দর। এই যে পাথরের সাথে যে কম্বিনেশনটা না, এটা খুব সুন্দর। Go!